রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই প্রশ্নটা করে বসে হাসরের ময়দানে উম্মতগুলোর সামনে, আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে কারবালার ময়দানে তার মস্তক দ্বিখণ্ডিত করা হয়েছিল শরীর থেকে, একটাই কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ও উম্মত, তোমরা এই পৃথিবীতে আমার রেখে দেওয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদের কি কি প্রচেষ্টা ছিল? কিন্তু এই তাফসীর এবং ইসলামী যে শিক্ষা আমাদের সামনে আছে, দেখা যায় প্রত্যেক নবী রাসূলগণ ক্ষমতার কেন্দ্রে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির কাছে সরাসরি দাওয়াত নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তিনটা পাপের জন্য মানুষকে দুনিয়া থেকেই লাঞ্ছিত হওয়া লাগে, দুনিয়া থেকেই মানুষকে শাস্তির সম্মুখীন হওয়া লাগে। তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করে, তার একটা হচ্ছে জুলুম। আমার আব্বা আমার জন্য পরীক্ষা, আমার মা আমার জন্য পরীক্ষা, আমার স্ত্রী আমার জন্য পরীক্ষা, আমার ভাই আমার জন্য পরীক্ষা, আমার প্রতিবেশীরা আমার জন্য পরীক্ষা। যেই মানুষটা আমার সামনে আসবে ওই মানুষটাই আমার জীবনে পরীক্ষা। ওনার শাহাদাতের অন্যতম কারণ ছিল মানব সৃষ্ট মন গড়া কোন আইন হুসাইন মানে নাই। হুসাইন চেয়েছিল কোন স্বৈরতান্ত্রিক ভাবে মন গড়া আইন দিয়া পৃথিবী শাসন হবে না, পৃথিবী শাসন হবে আল্লাহর কোরআন এবং ওনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়া। জিন্দা ইয়াজিদ যারা আল্লাহর আইন বাদ দিয়া মানব সৃষ্ট আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের পেছনে আমরা স্লোগান দেই। সম্মানিত উপস্থিতি, আমাদের উপরে যে মাসটা এখন অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। এটা হচ্ছে মুহাররম মাস। আরবি হিজরি সাল অনুযায়ী এটা আরবি বছরের প্রথম মাস আমরা অতিবাহিত করছি এবং এই মাসের গুরুত্ব এতটাই বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে এই আশুরা, যে মুহররম মাসের যে 10 তারিখ, এই 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার রোজা, একটা রোজা রাখলে এই রোজাটা আল্লাহ রাসূল বলেছেন যে এটা যে রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেহতার রোজা হচ্ছে এই আশুরার রোজা। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। আবার যখন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সবকিছু ফানা হয়ে যাবে, এই আশুরার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে ধ্বংস করবেন। তো এই দিনের রোজা অনেক তাৎপর্যপূর্ণ। তবে রোজা একটা না, রোজা রাখতে হয় দুইটা। কয়টা? দুইটা রোজা রাখতে হয়। সাহাবায়ে কেরাম এই আশুরার দিনে রোজা রাখলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে তোমরা আজকে রোজা রাখছো কেন? তো সাহাবায়ে কেরাম বললেন, এই দিনে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বনি ইসরাইল সহ তিনি মুক্তি পেয়েছিলেন। তো আমরা এই দিনে রোজা রেখেছি। আজকে ইহুদিরাও রোজা রাখছে, কারণ ইহুদিরা মূসা আলাইহিস সালামকে এদের নবী মনে করে। তো আল্লাহ রাসূল বললেন যে খাল্লিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করতে হবে, এদের মতো করলে হবে না। কৃষ্টি কালচার, ইবাদত বন্দেগী ইহুদি নাসারাদের মতো করলে হবে না। আল্লাহ রাসূল বললেন যে যদি ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, অবশিষ্ট থাকি, লা আসুমান্না তাসিআ, অবশ্যই আমি 9 তারিখেও একটা রোজা রাখবো। তার মানে 9 তারিখে একটা রোজা, 10 তারিখে একটা রোজা, দুইটা রোজা রাখা সুন্নত। আশুরা রোজা রাখা কি সুন্নত রোজা। তাহলে আগামী দিন বোধহয় 9 তারিখ হুজুর, আগামী দিন 9 তারিখ, আর রবিবার হচ্ছে 10 তারিখ। ইনশাআল্লাহ আমরা যারা রোজা রাখতে আগ্রহী, এই বিশাল এক সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পেছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে maaf করে দেয়। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব, মা বোনেরা যারা আছেন তারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই দুইটা রোজা রাখার জন্য। আগামী দিন শনিবার একটা, রবিবারে আরেকটা, এই দুইটা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। এটা আশুরার রোজা, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই আশুরার রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রোজাগুলো রাখার তৌফিক ভরপুর দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহররম, এই আশুরার এই 10 তারিখ, অর্থাৎ মুহররমের এই 10 তারিখ, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা পৃথিবীতে ঘটিয়েছেন, অনেকগুলো ঘটনা। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে
আপনার আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম ওনাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এই আশুরার দিনে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এই দিন তওবা করলে তওবাও কি হয়? কবুল হয়। একটা সম্ভাবনা যেহেতু আছে এই দিনে তওবা করার, তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি ইস্তেগফার তওবা, এটা শুধু যে আশুরার দিন তা না, একজন ঈমানদারের গোটা জীবনটাই হবে ইস্তেগফারে পরিপূর্ণ। একজন ঈমানদারের গোটা জীবনটাই হবে তাওবা। সবসময় তার আল্লাহর দিকে প্রত্যাবর্তন, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা। এবং ইস্তেগফার এমন একটা আমল, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা ইস্তেগফার না করতা, যদি তোমরা ইস্তেগফার না করতা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিত, দিয়া এমন জাতি আল্লাহ বানাতো যারা গুনাহ করে আবার তারা আল্লাহর কাছে ইস্তেগফার করত। ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং আমরা যেহেতু তওবা কবুলের একটা কি আছে, সম্ভাবনা আছে, এবং এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম এবং মা হাওয়া আলাইহিমুস সালাম তাদের তাওবাকে আল্লাহ কবুল করেছিলেন। সেই সূত্রে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করার জন্য। দ্বিতীয় ঘটনা হলো নূহ আলাইহিস সালাম। আমরা সবাই জানি ওনার সময় একটা বিশাল বড় প্লাবন হয়েছিল, বিশাল বড় বন্যা হয়েছিল। যেই বন্যা পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো ভূমি নাই যেই ভূমিটা এই বন্যার সময় পানির উপরে ছিল। তার মানে গোটা বিশ্বব্যাপী এক মহাপ্লাবন সংগঠিত হয়েছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন বড় একটা কি বানাও, কিস্তি বানাও, একটা জাহাজ বানাও, একটা নৌকা বানাও, একটা সফিনা বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক বড় একটা জাহাজ বানালেন, নৌকা বানালেন, এবং ঈমানদার নরনারীরা এই জাহাজে তারা আরোহণ করলো। কোন কোন রিওয়ায়াতে আসছে যে অনেক জীবজন্তু জোড়ায় 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 নূহ আলাইহিস সালামের এই কিস্তিতে তারা আশ্রয় পেয়েছিল। তো আমরা অনেকেই এটা জানি যে নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের নিজের ছেলে পর্যন্ত ঈমান আনে নাই। আপনি দেখেন আল্লাহ পাকের কুদরত কি রকম। ফিরাউন পৃথিবীর নিকৃষ্ট কাফের, ফিরাউন পৃথিবীর নিকৃষ্টতম জালেম, কিন্তু ফিরাউনের স্ত্রী ছিল কি? ঈমানদার। সুবহানাল্লাহ। ফিরাউনের স্ত্রী ছিল কি? ঈমানদার। এক সোজা সোজা সাপটা ঈমানদার না। আল্লাহু আকবার। ফিরাউনের স্ত্রী আসিয়া যখন তিনি তার ঈমানের কারণে শাহাদাত বরণ করতেছেন, শহীদ হচ্ছেন, এমন একটা মুহূর্তে তিনি একটা দোয়া করে বসছে আল্লাহর কাছে। কি করে বসছে? দোয়া করে বসছে আল্লাহর কাছে। ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বসছে এই আসিয়া, বলছে আল্লাহ আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমি তো মারা যাচ্ছি, তা আমি জানি যে আমি মারা যাওয়ার পরে আপনি আমারে একটা বেহেশত দিবেন। কি বলেন? একটা বেহেশত আমি পেতে পারি, তবে বেহেশতটা যেন তেন বেহেশত হলে হবে না, জান্নাতটা যেমন তেমন জান্নাত হলে হবে না, জান্নাতের ওই প্রাসাদটা, ওই ঘরটা, বাড়িটা যেন তেন বাড়ি হলে হবে না। রব্বি ইবনিলি, হে আল্লাহ আপনি আমার জন্য বানান বাইতান, একটা ঘর, ইনদাকা আপনার পাশে। সুবহানাল্লাহ। যেমন ঘর জান্নাত পাইলাম কিন্তু আপনারে পাইলাম না, এমন জান্নাত আমার দরকার নাই, এমন ঘর আমার দরকার নাই। আল্লাহ আপনি এমন একটা বেহেশত বানান যেই বেহেশতটা আপনার পাশে হবে, আমি সকাল সন্ধ্যা আমি যখন ইচ্ছা তখন আমি আপনাকে দেখতে পাবো, এমন একটা ঘর বানান। দেখেন আল্লাহর কি কুদরত। একদিকে ফিরআউনের স্ত্রী আসিয়া, সে মুমিন, আলা তবকার মুমিন, আর অন্যদিকে নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে কাফের। সে কাফের। নূহ আলাইহিস সালামের সন্তান, সে কাফের। আবার লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রীও কি ছিল? ওই পাপাচারী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, তার স্ত্রীও কাফের, কিন্তু ফিরআউনের স্ত্রী ঈমানদার। আল্লাহু আকবার। এটা কি কুদরত! হেদায়েতের মালিক একমাত্র কে? আপনি ভাইবেন না, আমরা দেশে অনেক সময় এমন হয় ফিরের ফুত ফির হয়, বুঝেন নাই কথা? ফিরের ফুত কি হয়? ফির হয় না রে ভাই, এটা ছেলে হিসাবে হওয়ার কথা না। আমার বাপ পীর ছিল বিদায় আমিও ফির, এই দাবি করার কোনো যৌক্তিকতা নাই। আপনারা কখনো শুনছেন আব্বা ডাক্তার ছিল, এখন ছেলে ডাক্তারি পড়ে নাই, তারপরে আব্বার পরে ছেলে পয়সা প্রেসক্রিপশন করে হয়? কেউ যাবে যে তোমার আব্বা তো বড় ডাক্তার ছিল, তুমি না হয় অন্য পড়াশোনা করছো, এখন থেকে তুমি তোমার আব্বার চেম্বারটা চালাও? হবে কখনো? তাইলে ফিরের ফুত ফির, এটা হওয়া সমীচীন না। তবে হ্যাঁ, যদি ওই রকম মুজাহাদা, ওই রকম কষ্ট,
ওই রকম ভাবে সেও আল্লাহরে ডেকে আল্লাহর নৈকট্য হাসিল করে, তাইলেই পীর হওয়া সম্ভব, তাইলেই ওলি হওয়া সম্ভব। আমার আব্বাই ওলি দেখে আমিও ওলি না, এই সুযোগ আল্লাহর কাছে কি নাই। যদি হইতো তো নূহ আলাইহিস সালামের ছেলে তো নবীর ছেলে, সাধারণ কোন পীরের ছেলে তো না, কি কার ছেলে? নবীর ছেলে। তো কি হইতো? আরে নবী না হোক তো ওলি তো হইতে পারতো। হেদায়েতই পায় নাই, মুমিনই হইতে পারে নাই। ছেলেটা যখন পানিতে ডুবে যাচ্ছে ডাক দিছে, আব্বা আমারে আপনার নৌকায় তোলেন। এর আগে এমন বড় বড় কথা কইছে যে কি আপনার নৌকা, কিসের পানি, কিসের বন্যা, আমরা রে বুঝি বন্যায় পাইবো। এরকম দাম্ভিক মানুষ আমরা শুনছি না? করোনার সাথে ৭১-এর চেতনা নিয়ে মোকাবেলা করা হবে, কইছে না এমন কিছু লোক? এখন চেতনা সহ গায়েব। চেতনা সহ কি? আল্লাহ পাকের কোনো কিছুর সামনে কোনো মোকাবেলা চলে না, বরং প্রকৃত বুদ্ধিমান তারা যারা আল্লাহর সামনে মাথা নত করে দেয়। কি করে দেয়? কোনো মোকাবেলা না। বন্যা আল্লাহর দেওয়া, ভাইরাস আল্লাহর দেওয়া, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর দেওয়া, আপনি কি মোকাবেলা করবেন আল্লাহর ক্ষমতার সামনে? কোনো মোকাবেলা না, মোকাবেলা চলবে না, বরং তাওবা ইস্তেগফার, এই কপালটা আল্লাহর সামনে অনুগত হয়ে কপালটাকে আল্লাহর সামনে নোয়াই দিতে হবে। এটা হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। সে বলছিল যে আমারে কিসের বন্যায় পাবে, বন্যা আমারে কিচ্ছু করতে পারবে না। যখন পানি খাইতে খাইতে পেটটা এরকম হয়েছে, এবার ডাক দিছে, আব্বা আমারে বাঁচান। তো নূহ আলাইহিস সালাম বাপ ছেলের প্রতি দয়া মায়া থাকা এটাই স্বাভাবিক, এবং নবী রাসূলের দয়া তো আর আমাদের মতো না। ওনাদের উদারতা, ওনাদের মহানুভবতা, ওনাদের মানবিকতা, ওনাদের দয়া মায়া আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। নূহ আলাইহিস সালাম ওই মায়ার দৃষ্টিকোণ থেকে নিজের সন্তান বলে তিনি তার সন্তানকে ডাক দিছে, ঠিক আছে নৌকায় উঠে আসো। এই কথা নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এইটা তোমার পরিবারের কেউ না, তো তোমার সন্তান বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। কারণ আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি, সম্পর্ক হয় ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া সম্পর্ক হয়। তোমার সন্তানের ঈমান নাই, সে কাফের। যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, তুমি তাকে তোমার সাথে সম্পৃক্ত করতে পারো না। এই কথা আমরা আগেও বহুবার বলছি। একজন দ্বীনী ভাই, একজন দ্বীনদার ভাই আপনার রক্তের কেউ না হতে পারে, আপনার আত্মীয় কেউ না হতে পারে, তার দাম যদি আপনার আপন ভাই যদি বদ্দিন হয়, কাফের হয়, মুশরিক হয়, জালেম হয়, একজন দ্বীনী ভাই আপনার আপন ভাইয়ের চেয়েও বেশি আপনার কাছে সদ্ব্যবহার পাওয়ার হকদার। সদ্ব্যবহার পাওয়ার হকদার। আমরা এই ইসলামের এই সিলেবাসটাই জানি না, কি কি আছে এটা জানি না আমরা। আপনি তাকাই দেখেন তো, বদরের যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিনজন করে যুদ্ধ হয়েছে। কাফেরদের পক্ষ থেকে 3 জন, ইমানদারদের পক্ষ থেকে 3 জন মোকাবেলা হয়েছে। মোকাবেলা করতে গিয়া আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কায় থাকতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, পরবর্তীতে হিজরত করে মদিনায় আসছে। আবু হুযায়ফা, ওনার বাবা, ওনার ভাই তৎকালীন মক্কার বড় বড় লিডারদের একজন। এখন ওনার বাবাও আসছে, ওই 3 জনের ভিতরে কাফেরদের ভিতরে ভাইও আসছে যুদ্ধ করার জন্য। আবু হুযায়ফা প্রথম বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে পারমিশন দেন, আমি তলোয়ার নিয়ে সামনে যাই। বিপরীতে কে? আব্বা, বিপরীতে হচ্ছে আপন বড় ভাই। তাদের বিরুদ্ধে যুদ্ধে আল্লাহ রাসূল ওনাকে বন্ধ রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি উবাইদা রাদিয়াল্লাহু আনহু 3 জনকে পাঠাইছে। যুদ্ধের ময়দানে কাফের 3 জনই জাহান্নামে গেছে, 3 জনকেই কতল করা হলো। এই পাশে নিজের চোখের সামনে বাবাকে কতল করা হয়েছে, নিজের ভাইকে কতল করা হয়েছে, আর আবু হুযায়ফা এইখানে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাকবীর দিছে। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের জন্য সবকিছু পরিত্যাগ করতে হয়, এবং যে ব্যক্তি এটা করতে পারবে ওই ব্যক্তিকে বলা হয়েছে পূর্ণাঙ্গ ঈমানদার। আমরা তো হাদিস প্রায়ই বলি,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজেদের সন্তান, পিতামাতা, বরং তোমাদের নিজের জীবনের চাইতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত তোমাদের দিলে বেশি না হবে, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এখন এই বিচারে আমাদের ইমানের অবস্থা কি বলেন? আমাদের ইমানের অবস্থা কি? আল্লাহ এবং রাসূল আগে না আমাদের যাবতীয় সব জিনিস আগে? যাবতীয় সব জিনিসকে আমরা আগে প্রাধান্য দেই, পরে ইসলাম, পরে আল্লাহ আর রাসূল। না, হিসাব হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য সব কিছুকে ছাড়তে হবে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া যাবে না। এটা হচ্ছে ইমানের মূল দাবি। আর এইখানে ভুল করছি বিদায় এই দুনিয়ার যত স্বার্থ আছে সব স্বার্থ আমাদের কাছে বড় হয়ে গেছে। ভুলটাই জায়গায় হয়েছে যে ইমানের এই মাপকাঠিতে এসে আমরা কেউ উত্তীর্ণ হই না, যার কারণে আমার স্ত্রী আমার কাছে বেশি প্রাধান্য পায়, আমার আব্বা বেশি প্রাধান্য পায়, আমার ভাই প্রাধান্য পায়, আমার গোত্রের লোকজন প্রাধান্য পায়, আমার নেতা আমার কাছে বেশি প্রাধান্য পায় আল্লাহ এবং তার রাসূলের হুকুমের চাইতে, ঠিক কিনা? এইখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করছি। সম্মানিত উপস্থিতি, এখন নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা আল্লাহর হুকুম, তোমাকে নেওয়া যাবে না। ওনার ছেলে এই পানিতে তলাই গেল। ঠিক যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকাটা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল, বর্তমান তুরস্কের এই জুদি পাহাড়, এটার নাম এখন কি আমরা জানি না, এই পাহাড়ে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের এই নৌকাটা এসে আল্লাহ পাকের হুকুমে পানি কমতে লাগলো এবং ওনার নৌকা প্রথম ওই পাহাড়ের উপরে নোঙ্গর করছে। যেদিন এই বন্যা থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিছে, উনি মাটিতে প্রথম নামছে, ওই দিনটাও ছিল আশুরা। কোন দিন? আশুরার দিন। আর যেই ঘটনা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচাইতে বেশি প্রসিদ্ধ যেই ঘটনা, সেটা হচ্ছে বানু ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং বানু ইসরাইলকে এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। আজকের এই যে ইহুদি বানি ইসরাইল, এরা কিন্তু ইসরাইল, আপনার এই ইহুদি যারা ছিল তারা আহলে কিতাব, তারা তাদের জন্য আল্লাহ পাক বহু নবী রাসূল তাদের বংশে আল্লাহ পাঠাইছেন এবং বড় বড় নবী, নাম করা যাদের নাম কোরআনে আসছে, এরকম বড় বড় নবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশে পাঠাইছে এবং এই জাতির উপরে আল্লাহ পাক লানত করছে। আল্লাহর অভিশাপ এই জাতির উপরে, কারণ এরাই পৃথিবীতে একমাত্র জাতি যারা 100 জনেরও বেশি নবীকে তারা হত্যা করছে। এইরকম একটা কুলাঙ্গার জাতি হচ্ছে ইহুদি জাতি। বহুবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে শ্রেষ্ঠত্ব দিয়েছে, রাজত্ব দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, কিন্তু বারবার তারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তারা আল্লাহর সঙ্গে সরাসরি গাদ্দারি করছে। সরাসরি কি করছে? এরা গাদ্দারি করছে। এরা এক একবার এরকম আজীব আপনার শর্ত মূসা আলাইহিস সালামের সামনে দিয়েছে, এগুলো হাস্যকর। এরা এরকম শর্ত মূসা আলাইহিস সালামের কাছে দিয়েছে, তারা এক পর্যায়ে বলছে, মূসা যদি আল্লাহ তুর পাহাড়টা আলগি দিয়ে আমরা দেখাতে হয় তাইলে আমরা সব মুসলমান হয়ে যাব। আছে কথা এরকম। এইরকম মানে বিটগুটের জাতি হচ্ছে ইহুদি জাতি। এরা দীর্ঘদিন যাবত এরা ফেরাউনের দাস এবং গোলামে পরিণত ছিল, গোলামি করত, চাবুকের আঘাত সহ্য করত, এদের উপরে নির্যাতন চলতো। মূসা আলাইহিস সালাম যখন পয়গম্বর হলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা আপনি যান ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে আপনি দাওয়াত দেন। কি দেন? তাকে আপনি দাওয়াত দেন। এইখানে একটা মূল বিষয় নবী রাসূলদের, এর কথাটা আসছে একটু বলে ফেলি। আমরা যারা আলেম উলামারা আছি, আমরা আম জনতাকে দাওয়াত দেই, মাহফিলে জুমার খুতবা থেকে ব্যক্তিগতভাবে আম জনতাকে দাওয়াত দেই, কিন্তু এই তাফসীর এবং ইসলামী যে শিক্ষা আমাদের সামনে আছে, দেখা যায় প্রত্যেক নবী রাসূলগণ ক্ষমতার কেন্দ্রে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তির কাছে সরাসরি দাওয়াত নিয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার তখন সবচেয়ে বড় নেতার নাম আবু জাহেল, তাকে সরাসরি আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে। তার মানে বুঝতে হবে ক্ষমতার কেন্দ্রে যে ব্যক্তিই থাকুক না কেন, আলেম উলামা তাদের অবস্থান থেকে সরাসরি ক্ষমতার কেন্দ্রে দাওয়াত পৌঁছাতে হবে, ক্ষমতার কেন্দ্রে আমর বিল মারুফ প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমতার কেন্দ্রে নাহি আনিল মুনকার প্রতিষ্ঠা করতে হবে। দৌড় দিয়ে খালি রাস্তায় নামা না, রাস্তাটা রাস্তায় হবে, আন্দোলন সংগ্রাম বিপ্লব রাস্তাটা রাস্তায় হবে, জিহাদেরটা জিহাদের ময়দানে হবে। কিন্তু এটা সুন্নাহ, সর্বপ্রথম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যে ব্যক্তি, তাকে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের পথে দাওয়াত দিতে হবে, তার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। তার যে কোনো নীতি, ইসলামের বিরুদ্ধে যে নীতিগুলো যাবে, ওই নীতিগুলো তার সামনে উপস্থাপন করতে হবে যে এই কথাগুলো, এই নীতিগুলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। দিছি আমরা কখনো এরকম দাওয়াত? দিছি কেউ এরকম দাওয়াত কখনো? তা আমাদের অবস্থার পরিবর্তন হবে কেমনে? এটা সুন্নাহ, এটাই ছিল তরিকা। আর যখন দাওয়াত মানবে না, একটা পর্যায়ে হক এবং বাতিলের মধ্যে কি হবে? সংঘর্ষ হবে। ওই সংঘর্ষটার নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ওই সংঘর্ষটার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াত পৌঁছাতেই হবে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বহু ঘটনা, বারবার ফেরাউন দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন। আবার ওনার বগলের নিচে হাত রেখে উনি যখন হাতটা বের করতেন, তো ওনার হাতটা এরকম লাইটের মতো শুভ্র আলোয় আলোকিত হতো। এইটাও ছিল একটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য গোটা মিশরের পানি রক্তে পরিণত করছে। ফেরাউন যেদিকে তাকায় শুধু রক্ত, যেদিকে তাকায় শুধু রক্ত, খাবার রক্ত, পানি রক্ত, এক খুব খারাপ অবস্থা। বলছে যাও মুসার কাছে গিয়া বলো। সেজন্য তারা আল্লাহর কাছে মাফ চায়। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, এগুলো দূর হয়েছে। আল্লাহ এর পরবর্তীতে পাঠাইছে ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, বড় বড় আয়াত, বড় বড় নিদর্শন আল্লাহ এদেরকে দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পঙ্গপাল ছেড়ে দিয়েছে। মানুষ একেবারে এখনো আফ্রিকায় মাঝে মধ্যে যখন এই পঙ্গপালের আক্রমণ হয়, তখন আপনার গোটা এই দেশের মধ্যে লকডাউন দিয়ে দেয়, যে স্কুল কলেজ সব বন্ধ, পঙ্গপাল গোটা ইয়ের মধ্যে এরকম ছড়াই পড়ে, এরকম পঙ্গপালের আক্রমণ হয়েছে। তারপরে ব্যাঙ ছাড়ছে, ব্যাঙের জন্য পা রাখার জায়গা নাই, গোটা তাদের সাম্রাজ্য ব্যাঙে পরিপূর্ণ। যেদিকে যায় বিছানায় ব্যাঙ, তো খাটের নিচে ব্যাঙ, তো খাবারের ব্যাগের মধ্যে ব্যাঙ, যেদিকে দেখে ওইদিকে ব্যাঙ। কি এক অস্বস্তিকর অবস্থা! এইটা থেকে মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ এদেরকে পরিত্রাণ দিছে। এরপরে ছাড়ছে উকুন, মানুষের মাথায় শরীরে উকুন আর উকুন, মানে একটার পর একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো তাদেরকে দেখিয়েছে। তারপরও ফেরাউন কি করে নাই? ঈমান আনে নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে, মুসা তুমি এই তোমার জাতি বানু ইসরাইলকে নিয়ে তুমি হিজরত করো। কি করো? হিজরত করো। এখন মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলকে দ্বীন বুঝালেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। তাদের সকলকে সমবেত করে ডেট ঠিক করছে অমুক দিন রাতে আমরা এই অঞ্চল থেকে হিজরত করব। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে যখন হিজরত করেন, হিজরত করতে গিয়া মুসা আলাইহিস সালাম যখন সকাল হলো, দেখলেন যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা, রওনাও দিছে এই রাস্তায়, সকাল বেলায় দেখে উল্টা পথে হাঁটতেছে। কোন পথে? উল্টা পথে। এখন উল্টা পথে হাঁটলে তো আর গন্তব্য খুঁজে পাওয়া যাবে না, এটা রাস্তাও না। এরকম উল্টা পথে হাঁটতে হাঁটতে তিনি গিয়া, এটাকে বলা হয় বাহরে কুলজুম, এটার এই সাগরের পারে এসে মুসা আলাইহিস সালাম আটকাই গেছে। সামনে সাগর, যাওয়ার কোনো রাস্তা নাই। এখন জাতিটা কি ভালো জাতি ছিল ওনার সাথে? ওনার জাতি কি ভালো জাতি? বললাম না, পৃথিবীর সবচেয়ে দুষ্ট প্রকৃতির মানুষ হচ্ছে এই ইহুদি জাতি। সবচেয়ে দুষ্ট প্রকৃতির মানুষ। একটু এদিক সেদিক হয়েছে, এদের দুষ্টমি শুরু, এদের ফাসাদ শুরু করছে তারা। এরা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা ইন্না লা মুদরাকুন, হায় আমরা ধরা পড়ে গেলাম। মুসা তোমারে কে কইছিল আমরা যে বাইর করে করতে আনতা?
শুরু, মানে নবীর উপর যে ঈমান আনছে এই দুর্বলতা শুরু, ওয়াসওয়াসা শুরু। যা আল্লাহ নবী যেহেতু নিয়ে আসছে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, এইরকম মেন্টালিটি না, উল্টা আরো মুসা আলাইহিস সালামকে বিরক্তিকর কথাবার্তা শোনানো শুরু করছে। এরা আমরা ফেরাউনের দাসত্ব করতাম, এইটাই তো ভালো ছিল, কিল লেগে বাইর করে আনছো, আইন না এখন আজকে এই দশা ঘটলো, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে সাগর, একদিন তো ফিরা খাইছি আর যা করছি, বাইকটা অন্তত থাকলাম হইলে, এখন তো বাঁচারও কোনো ব্যবস্থা নাই, সব নির্ঘাত মৃত্যু, সাগরে ফেললেও মত, পেছনে ফিরলেও মৃত্যু, পেছনে ফেরাউনের বাহিনী। এমন একটা পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম দেখেন নবীদের ঈমান, নবীদের আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কি লেভেলের। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, সুবহানাল্লাহ। নিশ্চয়ই, দেখেন কথার মধ্যে কি পরিমাণ তাকিদ, কি পরিমাণ দৃঢ়তা, নিশ্চয়ই আমার আল্লাহ আমার সাথে আছে আর অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে যখন ফেরাউন এদেরকে ধরে ফেলবে আর বনি ইসরাইল জাতি বিদ্রোহ শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা তুমি তোমার হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করো। আমার আল্লাহ এটা পারেনি, এই ক্ষমতা আল্লাহর আসেনি। আজকে ওই তাওয়াক্কুল, ঈমান আমাদের মধ্যে নাই, আল্লাহর উপরে ওই অবিচল আস্থা এবং বিশ্বাস আমরা স্থাপন করতে পারি না। একটা সন্দিহান অবস্থার মধ্যে আমরা থাকি, যদি হয় যদি না হয়, আল্লাহর সাথে কোনো যদি নাই, হবেই হবে, আল্লাহর সাহায্য আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। যেই মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরে আঘাত করছে, এই বানু ইসরাইল জাতি এরা 12টা দলে বিভক্ত ছিল, 12টা গোত্র ছিল এই জাতির ভিতরে, ইহুদিদের ভিতরে। এই 12টা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের ভিতর দিয়া 12টা প্রশস্ত রাস্তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। বাস প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যে সাগরের মধ্য দিয়া এই পথ পাড়ি দিছে। ফেরাউন তো পেছন দিয়া মনে করছে যে পাইছি রাস্তা একটা, কি বলেন, রাস্তা তো আছে, সেও ধাওয়া করছে। ঠিক যেই ফেরাউন এই সাগরের মাঝখানে আসছে রাস্তার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে এই দুই দিকের পানি একাকার হয়ে যাও। এত বড় ক্ষমতার মালিক, আপনি কি কল্পনা করতে পারেন যে একটা মানুষের অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা কোন লেভেলে গিয়ে পৌঁছলে সে নিজেকে বলে ওঠে আনা রব্বুকুমুল আলা, যে আমি সবচেয়ে, আর খোদা তো কইছে, কইয়াই শেষ না, কি কইছে, আমি সবচেয়ে বড় খোদা, বড়টা বলছে আনা রব্বুকুমুল আলা, আলা শব্দ ব্যবহার করছে ফেরাউন। দম্ভ, অহংকার কি পরিমাণে গিয়া পৌঁছলে একটা মানুষ এমন কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দাম্ভিক, অত্যাচারী, জালেম এই ফেরাউনকে আল্লাহ তাআলা এই সাগরের ভিতরে পানি খাওয়াইয়া চুবাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। এগুলো কোরআন এই কথাগুলো উদ্ধৃত করেছে, বর্ণনা করেছে এমনি এমনি কিস্সা বলার জন্য না, শুধু গল্প করার জন্য না, বরং কোরআন এই কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত দাম্ভিক অহংকারী আসবে তারা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে। একটা ইবরত, একটা শিক্ষা আল্লাহ রাখছে। হয়তো সবাই তো পানি ফেরা মরতো না, কিন্তু পরিণতি, জালেমদের পরিণতি ভয়াবহ হবে, জালেমদের পতন হবেই হবে, জুলুম করলে ধ্বংস হবেই হবে, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ, বাঁচার সুযোগ নাই। আর আরেকটা কথা বলে রাখি, জালেম যার জুলুম, সরিষা পরিমাণ জুলুমও যদি আপনার জীবনে থাকে, সরিষা পরিমাণ জুলুমের সাথেও যদি আপনার সম্পৃক্ততা থাকে, মনে রাখবেন কিয়ামতের দিন এই জুলুমের কারণে আপনার নামাজ, রোজা, আমল, ইবাদত কিচ্ছু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না, কিচ্ছু কাজে আসবে না। সাবধান, সাবধান, চোখ ফেলতে সাবধান, মানুষের দিকে তাকাতে সাবধান, কথা বলতে সাবধান,
যে কোন কথাটা আমার জুলুম হয়ে যায়, কোন চাহনিটা জুলুম হয়ে যায়, আমার কোন ইশারা ইঙ্গিতের কারণে মানুষের উপরে জুলুম হয়, এইটা দেখে শুনে বুঝে করতে হবে। জুলুম এত মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, তিনটা পাপের জন্য মানুষকে দুনিয়া থেকেই লাঞ্ছিত হওয়া লাগে, দুনিয়া থেকেই মানুষকে শাস্তির সম্মুখীন হওয়া লাগে। তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করে, তার একটা হচ্ছে জুলুম। একটার নাম কি? জুলুম। হিসাব করে দেখেন, আপনার প্রতিবেশীর সাথে আপনি কি জুলুম করতেছেন না ইনসাফ করতেছেন? আপনার পরিবারের উপরে আপনি কি জুলুম করতেছেন না ইনসাফ করতেছেন? আপনার অধীনস্থদের উপরে আপনি জুলুম করছেন না ইনসাফ করছেন? একটু হিসাব করেন। দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আমি আগেও বলছি, আমার আব্বা আমার জন্য পরীক্ষা, আমার মা আমার জন্য পরীক্ষা, আমার স্ত্রী আমার জন্য পরীক্ষা, আমার ভাই আমার জন্য পরীক্ষা, আমার প্রতিবেশীরা আমার জন্য পরীক্ষা। যেই মানুষটা আমার সামনে আসবে ওই মানুষটাই আমার জীবনে পরীক্ষা। যদি অন্যায় করি, তার সাথে জুলুম করি, তারে একটা বাজে কথা বলি, তারে একটা বকা দেই, এই মানুষটার জন্য, এই কাজটার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমারে আসামি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে শাস্তির সম্মুখীন করা হবে। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্র একজন ইমানদারের জন্য কি পরীক্ষা, প্রতিটা ক্ষেত্র ইমানদারের জন্য পরীক্ষা। সুতরাং সাবধান, আচার ব্যবহার, চাল চলন, লেনদেন, কথাবার্তা সাবধানতার সাথে করতে হবে, যেন জুলুম না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে ধ্বংস করে দিয়া যেদিন মূসা আলাইহিস সালাম এবং এই বানু ইসরাইলকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন, ওই দিনটা ছিল কোন দিন? আশুরার দিন। এরকম বহু 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 ঘটনা আল্লাহ পাক এই দিনে ঘটিয়েছেন পৃথিবীতে। সুতরাং সর্বদৃষ্টিকোণ থেকে এই দিনটা অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এবং ইবাদত কবুলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই হয়তো এই আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে সামনে রেখে আমরা এটাকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ মনে করি। হ্যাঁ, এইটা একটা ঘটনা ঘটছে, কিন্তু আল্লাহ রাসূল তো ওনার শাহাদাতের আগেই এই ব্যাপারে ইবাদত করতে বলছে, ঠিক কিনা? রোজা রাখার হুকুম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে না, তার আগের থেকেই শুরু হয়েছে, তার আগের থেকেই শুরু হয়েছে। দোয়া করা, ইস্তিগফার করা, তাওবা করা, দান সাদাকা করা, এগুলো কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে কেন্দ্র করে না আগের থেকেই? আগের থেকেই শুরু হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা এই দিনটাতে চেষ্টা করব, আগামী দিন একটা রোজা আর রবিবারে একটা রোজা, কয়টা মোট রাখবো তো ইনশাআল্লাহ? নিজেরা রাখবো, যারা মহিলারা ঘরে আছেন তাদেরকেও বলবেন যেন রোজাটা রাখে। কারণ রমজানের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা কোনটা? এই আশুরার রোজা। সবচেয়ে দামি রোজা আশুরার রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোতে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের একটু ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি, সে কেমন ছিল। আর আল্লাহ পাকের এই ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এগুলো ইবরাত, শিক্ষা গ্রহণ করার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিশ্চয়ই তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহও কৌশল করে। তারা কি করে আর আল্লাহ কি করে? কৌশল করে। বিজয়ী হয়ে কাটটা আল্লাহটা। ছোট্ট একটু কথা বলে সামনে আগায় নিয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কোন গণক বা কেউ হয়তো কিভাবে ফেরাউন রে এই কথা জানাইছে যে সে দুনিয়াতে আসার পরে আপনার রাজত্ব ধ্বংস করে ফেলবে, আপনাকে শেষ করে ফেলবে। এই কথা যখন সে জানছে যে বলদ কাকে বলে, যেহেতু এটা যদি সত্যই হয় তাই সে আমাদের ধ্বংস করবেই, তার থেকে আমার বাঁচা সম্ভব না। সে চিন্তা করছে অন্য পলিসি, যেন কোনো পুত্র সন্তানের জন্মই হইতে না পারে। এখনকার সময় হইলে হয়তো, কারণ এখনকার যারা জালেম তারা মোটামুটি ফেরাউনের চেয়েও আরো আপডেট মার্কা জালেম, বুঝেন নাই কথা? কারণ ফেরাউনরাও যেই কাইফিয়তে যার জুলুম করছে, এখনকার ওরা এর চেয়ে আরো আপডেট প্রক্রিয়া কি করে মানুষের উপরে জুলুম করে। এত জুলুম হয়তো ফেরাউনরাও বুঝছে না যে আয়নাগর বানাইয়া হেমনে জুলুম করো, ঠিক কিনা বলে? এই আকাম ফেরাউনও বুঝে নাই। ফেরাউন বুঝে বলছে না সামনে আনো শেষ, মুরগির খোয়ার বানাইয়া ভিতরে ঢুকাই রাখো মানুষরে,
এই জুলুম ফেরাউনরাও চিনে নাই। তার মানে বর্তমান কালে যারা মানুষের উপরে জুলুম করে এগুলো ফেরাউনের চেয়েও অসাধ্য লেভেলের জালেম। কেন বলতেছি শুনেন, আল্লাহ যেটা ফায়সালা, আল্লাহ যেটা বাস্তবায়ন করার বিধান আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন। ফেরাউন শুরু করছে যে মুসা যেন দুনিয়াতে আসতে না পারে। আচ্ছা বলেন তো, আল্লাহর ফায়সালা আমি পাঠামু আর দুনিয়ার সবাই বলবো আসতে দিব না, হবে কাটটা? পৃথিবীর কোন ক্ষমতা আছে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার? এইবার হামাইনায় বুদ্ধি দিছে, এটা কাম করেন, বাচ্চা শিশু যা আছে, ছেলে শিশু যা আছে সব কতল দেন। এইবার ফেরাউনের সৈন্যরা বাসায় বাসায় ঢুইকা খুইজা বের কইরা এই যত ছেলে শিশু আছে জবাই করতে লাগলো। এবার হামানে আবার বুদ্ধি দিছে, এমনি যে জবাই করতেছেন কয়েকদিন পরে তো আবার ছেলে সংকট দেখা দিব। এটা একটা প্রকৃতির ইমব্যালেন্স, কি বলেন, একটা অভারসাম্য নীতি। সব মেয়ে থাকবে, ছেলে থাকবে না, এটা বিশাল অসুবিধা না? আর কয়েকদিন পরে ছেলে নাই মানে এরাই তো বড় হয়ে আবার আপনার সেনাবাহিনী, আপনার না চাকরি বাকরি করবে। এখন ছেলে নাই মানে সৈনিক নাই, আপনার রাজ্যের সব নারী তো পাশের রাষ্ট্রের অন্যান্য দেশের লোকেরা সহসাই আক্রমণ করে আপনার রাষ্ট্র দখল করবে। এখন উপায়, ছেলে মারাও লাগবে যাতে মুসা আসতে না পারে, আবার বাসায়ও রাখা লাগবে না, নিজের দেশে পুরুষ শূন্য হয়ে যাবে। এখন বুদ্ধি কি? হামানে বুদ্ধি দিছে, একটা কাজ করেন, 1 বছর কাটেন 1 বছর ছাড়েন, বুঝছেন না? 1 বছর কাটেন 1 বছর ছাড়েন, কাটতে কাটতে 1 বছর কাটে 1 বছরের যে ছাড়ে, এই বছর যা হবে ছেলে এডি বাচ্চা থাক, আরেক বছর যেটি হইব এডি জবাই। আহাম্মক কারে বলে? এবার আপনাদের কাছে আমার কথা, এখন একটা সুযোগ আইছে না মোটামুটি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার? 1 বছর তো ছাড় দেয়। আচ্ছা আপনারা কি মনে হয় আল্লাহ বোধহয় এই সুযোগটা গ্রহণ করছে? আল্লাহ এটা করেন নাই। ঠিক যেই বছর ছাড়ে এই বছর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার ভাই হারুন আলাইহিস সালাম রে। আল্লাহ পাক কারো সামনে পরাজিত হন? কোন ক্ষমতার সামনে আল্লাহ পরাজিত হন? যেই বছর কাটে এই বছর পাঠাইছে মুসা নবীরে, যেই বছর ছাড়ছে ওই ছাড়ার বছর পাঠাইছে হারুন আলাইহিস সালামকে। আল্লাহর কুদরত। আল্লাহ তুমি যাকে সবচেয়ে বেশি শত্রু মনে করে বাচ্চা শিশুগুলোকে জবাই দিছো, তোমার ঘরেই আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আল্লাহ তাআলা তোমার ঘরেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। আরো কি ঘটনা, সুবহানাল্লাহ, না বললেই না, একটু বলি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? মুসা আলাইহিস সালামের মায়ের মনে আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ইলহাম দিছে, তুমি তোমার সন্তানটাকে বাক্সবন্দী করে নীল নদে ছেড়ে দাও। এখন মায়ের মন কিন্তু কিছু করার নাই, পাইলে তো কাইটা ফেলবে। এই শিশু আস্তে 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 একবারে ফেরাউনের বাড়ির ঘাটে উড়ানে তো উড়াইছে। এদিক দিয়ে আবার মুসা আলাইহিস সালামের মা বলছে ওনার বড় বোন রে, তুমি একটু দেখো তো বাক্সটা কই যায়, দেখো না বাঁচতে বাঁচতে বাক্সটা কই যায়। ওনার বড় বোন খুঁজতে খুঁজতে দেখে এই বাক্স ফেরাউনের ঘর। পাওয়ার পরে ফেরাউনের স্ত্রী বলছে, এত সুন্দর বাচ্চা, নবী রাসূল বলছেন সুবহানাল্লাহ কত সুন্দর হয়, এটা আমি লালন পালন করব। বাস লালন পালন করতে শুরু। এখন যত মানুষের দুধ না দেয়, আল্লাহর হুকুম মুসা কারো দুধ খাইস না, কারো দুধ মুসা আলাইহিস সালাম খায় না। বাচ্চা তো ফালতে গিয়ে দুধ লাগবো, অহংকার তো আর মতো সেরেলাক্টেরা লাগবো যে আসিল না এই যুগে, কি কর? হ্যাঁ, বাচ্চা ফলতে কি লাগবো? দুধ তো লাগবেই। এবার মুসা আলাইহিস সালামের বোন আয়েশা বলতেছে, আমি একজন মহিলাকে চিনি, সম্ভবত ওই মহিলার দুধ এই বাচ্চা পান করবে, কানো নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মারে আনছে। আচ্ছা, মার দুধ খাইতে সমস্যা? এখন মা ছেলেরে দুধ পান করায়, ফেরাউন তার বিনিময়ে ওনার আম্মারে বেতন দেয়। আল্লাহু আকবার। পৃথিবীতে কখনো শুনছেন যে মা সন্তানদের দুধ পান করে বেতন পাইছে? আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে রাইখা মায়ের দুধ পান করাইয়া মার কোলেই আল্লাহ পাক বড় করছে। সম্মানিত উপস্থিতি, এই আশুরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে কোন বেদাত আমলের মধ্য দিয়া তাজিয়া মিছিল, হাই হোসেন আছে না কিছু পার্টি এই দেশে, সারা পৃথিবীতে আছে, এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জনৈক ব্যক্তি, জনৈক ফিরের মুরিদ, ওই ফিরের আবার পেটটা এত বড় ছিল, বুঝছেন? ওই ফিরের মুরিদ আমার একদিন বলতে, আমার সাথে একদিন কথা বলতেছে, আজকে বেশি বেশি ইবাদত করতে হইব, আজকে আল্লাহ আরশে বইব। বুঝছেন না আকীদা? আজকে আল্লাহ আরশে বইব,
আজকে বেশি বেশি কি করতে হইব, একটু সিন্নি রুটি এগুলা বিতরণ করতে হইব, আর বাকি দিন আল্লাহ কি করে। এইরকম আকীদা না, এইরকম বিশ্বাস না। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম যেইভাবে আশুরার দিন রোজা রেখে তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন, আমরা ঠিক ওই পন্থায় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ সময়ও খুব কাছাকাছি, সর্বশেষ বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা ইসলাম বলতে শুধু বুঝেছি নামাজ পড়ার নাম, ইসলাম বলতে শুধু বুঝেছি রমজানে 1 মাস রোজা রাখার নাম, ইসলাম বলতে শুধু বুঝেছি যে বছরে হজ বা উমরা করার নাম। এই নির্দিষ্ট কিছু জিনিসকেই আমরা ইসলাম মনে করেছি, কিন্তু না, এর বাইরেও ইসলামের সিলেবাসের অনেক বড় বড় বিষয় আছে। এর একটা নাম হচ্ছে আল্লাহর দুনিয়া, আল্লাহর হুকুম দিয়া, আল্লাহর কালাম দিয়া, আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর নবীর সুন্নত দিয়া পরিচালনা করা। এটা কি সুন্নত? এটা করা কি সুন্নত, নফল না ওয়াজিব নাকি ফরজে আইন? জোরে কথা বলেন। আল্লাহর কোরআনের বিধান কায়েম করা এটা কি ফরজে আইন, এটা ফরজ। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের নাতি, ওনার কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। আপনারা অনেকেই স্টোরিটা জানেন, এই ঘটনা জানেন। আপনাদেরকে আমি প্রশ্ন করি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিল নামাজ পড়ার কারণে, রোজা রাখার কারণে, হজ করার কারণে? না, ওনার শাহাদাতের অন্যতম কারণ ছিল মানব সৃষ্ট মন গড়া কোন আইন হুসাইন মানে নাই। হুসাইন চেয়েছিল কোন স্বৈরতান্ত্রিক ভাবে মন গড়া আইন দিয়া পৃথিবী শাসন হবে না, পৃথিবী শাসন হবে আল্লাহর কোরআন এবং ওনার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়া। ঠিক কিনা বলেন? এই কারণেই হযরত হুসাইন ওনার মতো ব্যক্তিকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছিল। আমরা মৃত ইয়াজিদকে অনেক গালাগালি করি, অনেক কিছু বলি। ইয়াজিদের অপরাধ কি ছিল? ইয়াজিদ তার মন গড়া নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, যার কারণে সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মতো অপরাধে সে জড়িত ছিল। এই কারণে আমরা ইয়াজিদকে আমরা গালাগালি করি, মুর্দা ইয়াজিদকে গালাগালি করি। আর জিন্দা ইয়াজিদ যারা আল্লাহর আইন বাদ দিয়া মানব সৃষ্ট আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, এদের পেছনে আমরা স্লোগান দেই। কি বলেন? আচরণার নীতি ঠিক আছে তো? ওইটার ব্যাপারে হইলে ইয়াজিদ এই সেই খারাপ, আমি বলি না ইয়াজিদ রে আপনি ভালো বলেন, কিন্তু জিন্দা ইয়াজিদ যেগুলো আছে, ইয়াজিদের অপরাধ ছিল আল্লাহর আইন বাদ দিয়া নিজের মন গড়া নীতি চালু করেছিল। আর এখন বর্তমান পৃথিবীর শাসক যারা আছে, এরা কি ইয়াজিদের চেয়ে ভালো? তাহলে এগুলোর পেছনে যে আমরা স্লোগান দেই, এগুলোর পেছনে যে আমরা এদের হাতকে শক্তিশালী করি, এদের পেছনে আমরা সমর্থন যোগাই, কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই প্রশ্নটা করে বসে হাসরের ময়দানে উম্মতগুলোর সামনে, আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে কারবালার ময়দানে তার মস্তক দ্বিখণ্ডিত করা হয়েছিল শরীর থেকে, একটাই কারণ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। ও উম্মত, তোমরা এই পৃথিবীতে আমার রেখে দেওয়া ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদের কি কি প্রচেষ্টা ছিল? জবাব দেওয়া যাবে সেদিন? সবাই তো খুব আশা, আল্লাহর নবী তো একটা কাউসারের বিশাল একটা পেয়ালা নিয়ে আমার সামনে দাঁড়াই থাকবে, কি বলেন? আশা নাই এরকম? সম্মানিত উপস্থিতি, কত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেদিন। সকাল বেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে আসছেন, এমন একটা পরিস্থিতি, ওনার বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হযরত হুসাইনের মুখে হাসি, অথচ চতুর্দিক থেকে ইয়াজিদের সৈন্যরা ওনাদেরকে আপনার বেষ্টন করে আছে, নির্ঘাত শাহাদাত। উনি মুস্কি মুস্কি হাসতেছেন। জাইনাব জিজ্ঞেস করলেন, ভাই আপনি হাসতেছেন কেন? আপনি হাসতেছেন কেন? হযরত হুসাইন বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইস্তেকবাল করার জন্য প্রস্তুত হয়ে আছে। উনি ঠিক দুপুর বেলায় কারবালার ময়দানে নামাজ আদায় করেছেন। কারবালার ময়দানে নামাজ আদায় করেছেন।
ফুরাতের পানি অবরুদ্ধ। হায় আফসোস, যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পৃথিবীকে এখনো সবুজ রেখেছেন, যার জন্য আল্লাহ পাক কুল কায়নাতকে ওয়াকফ করেছেন, ওনার নাতির জন্য ফুরাতের নদী থেকে এক চুমুক পানির ব্যবস্থা হয় নাই। অপরাধ অন্য কোনো অপরাধ না, অপরাধ একটা, ইনি চেয়েছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনটা আল্লাহর আইনও চলবে। এই একটা কারণে নবীর নাতি পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। এখানে আরেকটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ছুরি চালিয়েছিলেন ইসমাইলের গলায়, ছুরি উঠাই নিয়েছেন, ইসমাইলের গলায় ছুরি চালান নাই। আল্লাহ তাআলা আরেকটা সুযোগ আসছিল নবীজির আব্বা আব্দুল্লাহর গলায় ছুরি চালানোর। ওনার দাদা আব্দুল মুত্তালিব বারবার চেষ্টা করছে, একটা পর্যায়ে উটের বিনিময়ে আব্দুল্লাহকেও আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, ছুরি চালান নাই, কিন্তু আল্লাহ কুরবানি নিয়েছেন আহলে বাইত, রাসূলের কলিজার টুকরা হযরত হুসাইন এবং তার পরিবারের শাহাদাতের মধ্য দিয়া এই উম্মতের পক্ষ থেকে আল্লাহ কুরবানি নিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের এই অবস্থায় ওনার স্ত্রী ছোট্ট ওনার শিশু সন্তানটাকে কোলে নিয়ে এসে বলছে, ও আমার স্বামী, আমার বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাটার মুখে খাবার দেওয়ার মতো কোনো অবস্থান নাই, এই বাচ্চাটাকে একটু পানি পান করান। তার সঙ্গে তো আর ইয়াজিদের, আব্দুল্লাহ জিয়াদের সীমারের কোনো শত্রুতা নাই, এই বাচ্চাটাকে একটু পানি পান করান। হযরত হুসাইন ওনাকে নিয়ে বললেন, উপরে ধরছে, দেখো তোমাদের আমার সাথে শত্রুতা থাকতে পারে, আমার সাথে সমস্যা থাকতে পারে, ছোট্ট মাসুম শিশু, তার সাথে কোনো শত্রুতা নাই। হযরত হুসাইনের এই বাচ্চাটাকে উপরে ধরছে, এই জালেমরা বাচ্চারা পর্যন্ত ছাড় দেয় নাই, বিষাক্ত তীর নিক্ষেপ করছে, বুক দিয়া ঢুকে আপর উপর হয়ে শিশুর আপনার তীর এদিক সেদিক বের হয়ে গেছে। এই ছোট্ট বাচ্চার এই রক্তাক্ত দেহটা নিয়ে, শহীদ হওয়া দেহটা নিয়ে ঘরে ফিরে স্ত্রীর করে তুলে দিয়ে বলছেন, তাকে জনমের মতো পানি পান করাইয়া নিয়ে আসছি। রক্তমাখা ইতিহাস। মুসলমান যখন হযরত হুসাইনের কাটা মস্তকটা আব্দুল্লাহ জিয়াদের সামনে রাখা হয়, সে সিংহাসনে বসে একটা লাঠি হাতে নিয়ে ওনার ঠোঁটে বারবার গুতা মারতেছিলেন, বেয়াদবি করতেছিলেন। একজন সাহাবী ওখানে উপস্থিত ছিলেন, ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ জিয়াদ ক্ষান্ত হও, আর বরদাস্ত করা হবে না। আমি অসংখ্য বার দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঠোঁট দিয়া হুসাইনের ঠোঁটে বারবার চুমু খেয়েছে। আল্লাহ নবীর কত আদরের কলিজার টুকরা ছিল হাসান এবং হুসাইন। ছোট্টবেলায় দুই ভাই কুস্তি লাগছে। জিব্রাইল এসে বলতেছে, হুসাইন সাব্বাস, হুসাইন সাবাস। স্বাভাবিকভাবে ছোটটার প্রতি সবাই কি থাকে, পক্ষ অবলম্বন করে, হুসাইন সাবাস, হুসাইন সাবাস। আল্লাহ রাসূল বলতেছে, হুসাইন সাবাস, হুসাইন সাবাস। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বা হাসানও তো আপনার নাতি, হুসাইনও আপনার নাতি, আপনি হুসাইনের সাবাস বলতেছেন কেন? আল্লাহ রাসূল বলে, আমি দেখছি জিব্রাইল হুসাইনের সাবাস কয়, এজন্য আমিও হুসাইনের সাবাস বলতেছি। ছোট্টবেলায় প্রায় সময় তাদের ঘরে খাবার থাকতো না। একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু আবদার করছে, আম্মা অনেক দিন ধরে কিছু খাই না, পেটে ক্ষুধা, চলো নানার বাড়ি যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার জানা মতে তোমার নানার ঘরেও কোনো খাবার নাই। দুইটা ছোট্ট শিশু উত্তর দিছে, মা আমরাও জানি নানার ঘরে খাবার নাই, নানার চেহারার দিকে তাকালে ক্ষুধা ভুলে যায়। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কোন পরিবারের মানুষগুলো শহীদ হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূল বলছে, আলী প্রত্যেক জান্নাতীর একজন প্রতিবেশী থাকবে। আলী দুইটা হাত আলীর এভাবে ধরে নিজের বুকের সাথে আল্লাহ রাসূল লাগাইয়া বলছে, আলী জান্নাতে তুমি আমার প্রতিবেশী হবা, তুমি যখন ঘর থেকে বের হবা আমারে দেখতে পাবা, আমি যখন বের হব তোমারে দেখতে পাবো। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমা, জান্নাতের সমস্ত নারীদের নেতৃত্ব যিনি দিবেন তিনি কে? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারা জিন্দেগীর ত্যাগ আর কুরবানি, ওনার কলিজার টুকরা সন্তান হুসাইন। হাসান
দুইটা ছেলেকে আল্লাহ রাসূল কি বলছেন, এরা কিয়ামতের দিন সমস্ত যুবকদের নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় যারা মারা যায় প্রত্যেকটা যুবকের নেতা হবে কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নির্মম ভাবে শহীদ করা হয়েছে শুধু আল্লাহর দ্বীনের জন্য, শুধু দ্বীন প্রতিষ্ঠার জন্য, শুধু দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। উদ্দেশ্য দুনিয়া ছিল না। তারা যদি মনে করত আমরা রাজকীয়ভাবে বসবাস করব, তো ইয়াজিদ তাদের পুরা স্বর্ণ দিয়া বাড়ি বানাই দিত। যদি মেনে নিত তার স্বৈরতন্ত্রকে, যদি মানত তার মন গড়া নীতিকে, যা চাইতো তাই পাইতো, তাদের হাদিয়ার অভাব হইতো না। কি বলেন? বর্তমান গদ্দিনশীল ফিরদের অবস্থা আমরা দেখি, হাদিয়ার কোনো অভাব নাই। কোথায় ফরদাদা ফির ছিল, তার মধ্যে শরীয়ত নাই, আমলও নাই, কিচ্ছু নাই, কিন্তু হাদিয়ার অভাব নাই। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, তাদের হাদিয়ার কোনো অভাব ছিল না, কিন্তু ওই পথ বেছে নেন নাই, বেছে নিয়েছেন শাহাদাতের পথ, রক্তরঞ্জিত পথ, ইসলামের রক্তরঞ্জিত পথ বেছে নিয়েছেন, যাতে করে উম্মত কিয়ামত পর্যন্ত এই শিক্ষার উপরে, এই আদর্শের উপরে অবিচল থাকে। প্রয়োজনে নবীর নাতিকেও জীবন দেয়া লাগছে, প্রয়োজনে আমাদেরকেও জীবন দেওয়া লাগবে। আদর্শ ওইটা। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আবার প্রশ্ন করি, যাদের বিরুদ্ধে হুসাইন যুদ্ধ করছে, প্রাণপণ লড়াই করছে, ওনারা ছিলেন মাত্র ৭২ জন। ওনারা ছিলেন মাত্র, তার মধ্যে ৪০ জন পুরুষ আর বাকি সব নারী আর শিশু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যু অবধি, শাহাদাত অবধি তিনি 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 যুদ্ধ চালাই গেছেন। আচ্ছা বলেন তো, যাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এরা বোধহয় সব কাফের ছিল। এরাও কলমা পড়া, কি পড়া? কলমা পড়া মুসলমান। এরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। তাইলে হুসাইন যুদ্ধ করলেন কেন? তার মানে বোঝা গেল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হয়। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ এই কালেমার বাস্তবায়ন না হবে, শুধু মুখে বলার দ্বারা প্রকৃত ইমানদার হওয়া যায় না। যদি প্রকৃত ইমানদারি হতো, হযরত হুসাইন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন না। বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল যারাই দ্বীনের মুখালেফ হবে, যারাই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অপোজিশনে যাবে, বুঝতে হবে এরা প্রত্যেকেই ওই হুসাইনের অপোজিটে যারা ছিল, এরা সবাই তাদের অনুসারী। নাইলে আল্লাহর, আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবো না তো কি বলবো? কি বলবো? আমি মুসলমান হওয়ার পরে আল্লাহর দ্বীন বাস্তবায়নের পথে আমি হাঁটবো না তো আমি কি করবো? যারা এটার বিরুদ্ধচারণ করবে প্রকৃত মুসলমান না ওই সীমার ইয়াজিদদের মতো নামকাওয়াস্তে মুসলমান? নামকাওয়াস্তে মুসলমান। সাবধান। আমি আবারও বলি, পার্থিব জীবনটাই শেষ না, এখানেই শেষ না। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আল্লাহ নবীর শাফাআত লাগবে। সেদিন বোঝা যাবে আমার মধ্যে ঈমান কতটুক ছিল, আমার মধ্যে ত্যাগ ও কুরবানি কতটুক ছিল, আপনার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য, রাসূলুল্লাহর আদর্শের জন্য, দ্বীনের জন্য ত্যাগ এবং কুরবানি কতটুক ছিল, ওই দিন বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, ফিরে আসি। আমরা এক গাফেল জাতিতে পরিণত হয়ে গেছি, গাফলাতের মধ্যে আমরা ডুবে গেছি। ছোট্ট একটা কথা বলি, আজকের মতো শেষ করে দেই। দেওয়া যাবে 5 মিনিট? একটু কষ্ট হলেও একটু দেন। আমরা আজকে আমাদেরকে ক্ষমতা, আমাদের এই বিত্ত বৈভব, আমাদের দুনিয়ার ভোগ বিলাসিতা আমাদেরকে মূল আদর্শ থেকে বহু দূরে নিয়ে গেছে। আমাদের একটা সময় ছিল আমরা গোটা পৃথিবীতে বিজয়ী ছিলাম, যখন আমাদের তরবারি খোলা ছিল। ঠিক কিনা বলেন? যখন আমাদের তরবারি খোলা ছিল, যখন আমাদের যুবকরা জুলুমের বিরুদ্ধে গর্জে উঠত, যখন আমাদের যুবকদের ভিতরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য অদম্য ইচ্ছা শক্তি ছিল, শাহাদাতের তামান্না ছিল, ওই সময় পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত কুফফার বিশ্ব আমাদের পায়ের নিচে ছিল। আর যেই দিন আমাদেরকে এই খেলার নামে, এই জুয়ার নামে, মদের নামে, নারীর নামে, ভোগ বিলাসিতার নামে, এই মিথ্যা ক্ষমতার মোহে আমাদেরকে আবৃত করা হয়েছে, আমাদেরকে এই জালে আটকাই দেওয়া হয়েছে, ওই দিন থেকে আমরা পৃথিবীর গোলামের জাতিতে পরিণত হয়েছে। ছোট্ট একটা স্টোরি বলি, আজকে শেষ করে দেই। সুলতান মুহাম্মদ আল ফাতেহ, অনেকেই হয়তো ওনার নাম শুনে থাকবেন। উসমানী খেলাফতের সম্ভবত উনি 6ষ্ঠ খলিফা।
মাত্র 12 বছর বয়সে সুলতান মুরাদের ছেলে ছিল সুলতান মুহাম্মদ আল ফাতেহ, তিনি খেলাফতের মসনদে উপনীত হলেন। আবার সঙ্গত কারণে ছেড়ে আবার 18 বছর বয়সে যখন ওনার আব্বা মারা যায়, উনি পরিপূর্ণভাবে খেলাফতের দায়িত্বে আসলেন। ওনার মধ্যে ইচ্ছা ছিল, আল্লাহ রাসূল বলছেন লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া, একদিন এই কনস্টান্টিনোপল বিজয় করবে। রাসূল বলেন ফালানিমাল আমিরু আমিরুহা ওয়ালানিমাল জাইশু জাইশুহা, যেই নেতার হাতে, যেই আমিরের হাতে এইটা বিজিত হবে সে আল্লাহর কাছে কতই না উত্তম। যেই সৈন্যবাহিনী এই কনস্টান্টিনোপল বিজয় করবে তারা আল্লাহর কাছে কতই না উত্তম সেনাবাহিনী হিসেবে পরিগণিত হবে। এই রাসূলের হাদিসের পরে বহু সাহাবী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ বহু সাহাবীরা এই কনস্টান্টিনোপল বিজয়ের চেষ্টা করতে পারে নাই। এই সুলতান মুহাম্মদ আল ফাতেহ উনি স্বপ্ন দেখছে যে আমি এই কনস্টান্টিনোপল বিজয় করে আল্লাহর কালেমার পতাকা এখানে উত্তোলন করব ইনশাআল্লাহ। এবার চিন্তা করলেন এটা করার জন্য যে আল্লাহ সহযোগিতা দরকার, যে মুসলিম ভ্রাতৃত্ব দরকার। দেখেন আল্লাহ সাহায্য কখন আসে। উনি চিন্তা করলেন যে ওই এলাকায়ও কিছু মুসলমান থাকে, আমরা যখন ওইখানে যাব দেখি ওই এলাকার মানুষ, তাদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব কতটুকু। সুলতান মুহাম্মদ আল ফাতেহ তিনি ছদ্মবেশে ওই এলাকায় আগে ঢুকছে, ঢুকে একটা মুসলমান দোকান থেকে কিছু খাবার কিনছে। ওই খাবার কেনার পরে মুসলমান দোকানদার একটা খাবার চাইছে, দিছে, আরেকটা খাবার চাইছে। ওই দোকানদার বলে ভাই আপনি কে আমি চিনি না, মনে হচ্ছে আপনি এখানে অপরিচিত কেউ, মুসাফির কেউ, আপনি আমার থেকে এই খাবারটা নিছেন, পাশের দোকান থেকে ওই খাবারটা নেন। তো উনি বলছেন ব্যাপার কি, তুমি আমার কাছে বিক্রি করলে তো পারো, তোমার দোকানে দেখছি মালটা আছে, তুমি আমারে দেও না কেন? বলছে ভাই আজকে সারাদিন আমিও মুসলমান, আমার পাশের দোকানদার ভাই তিনিও মুসলমান, সারাদিন দোকান খুলে আমরা বসে আছি, এই মাত্র আপনি আমার প্রথম কাস্টমার, আমি কিছু মাল আপনার কাছে বেচছি, আমার ভাই এখনো কিছু বেচতে পারে নাই। এই জন্য আপনি ওই মালটা আপনার পাশের ভাইয়ের দোকান থেকে, আমার পাশের ভাইয়ের দোকান থেকে নিয়ে যান। সুলতান মুহাম্মদ আল ফাতেহ চিন্তা করছে যে এলাকার মুসলমানদের ভিতরে হৃদ্যতা এবং ভ্রাতৃত্ব এতটুকু, এইখানে দাঁড়াইয়া আল্লাহু আকবার স্লোগান দিয়া জাপাই পড়লে বিজয় কেউ ঠেকাতে পারবে না। মুসলমান আজকে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করি, মুসলমান হয়ে মুসলমানের রক্ত পান করি, মুসলমান হয়ে মুসলমানের গীবত শিকায়াত করি, মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে হিংসা বিদ্বেষ করি, আমরা গোলাম হব না তো গোলাম হবে কে? চরিত্র পাল্টান, চরিত্র পাল্টান, নববী আদর্শে আদর্শিত হন, আল্লাহর নবীর মহানুভবতা, আল্লাহর নবীর সুন্নতের আদর্শে আদর্শিত হন। আমি কিছুদিন আগেও বলছি, মুসলমান বিজয় আমরা সেনাবাহিনী দিয়ে করি নাই, আমাদের বিজয় আল্লাহ প্রদত্ত হয়, ঠিক কিনা বলেন? বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, শুধু চরিত্রটা পাল্টাই। কোন এক কবি তো এইভাবে বলেছেন, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাদী তার ঘর, আপন করিতে ঘুরিয়া ফিরি, যে মোরে করেছে পর। ওই আদর্শে আদর্শিত হয়ে, ওই আদর্শে উজ্জীবিত হয়ে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে উজ্জীবিত হয়ে আবারও আমাদের যুবকরা ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সর্বাত্মক প্রাণান্তকর প্রচেষ্টায় আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভরপুর কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।